নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। অবশ্যই সেটা সনাতন ধর্মকে কেন্দ্র করে হবে। যদি আমার ভিডিওগুলো ভগবানকে কেন্দ্র করে তোমাদের ভিডিওগুলো শুনতে ভালো লাগে তো পুরো ভিডিওটা শোনো, আশা করি অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে ভিডিওগুলো শুনতে ভালো না লাগে বা দেখতে ভালো না লাগে তো আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। অনেকের মতে আজকের ডেটে ভুল বললাম। আজকের ডেটে অনেকের মতে বক্তব্য হলো পূর্বজন্ম বলে কিছু হয় না, যা হলো এই জন্মেই হবে। না না না, পূর্বজন্ম হয়। কেন আমি বলছি, তার কারণ দেখবে অনেকে জন্মগ্রহণ করে একদম অসুস্থ অবস্থায় এবং পূর্বজন্মের সাথে তার লিঙ্ক কি। দেখো, আমরা প্রত্যেকেই বলি ভালো কর্ম করলে ভালো ফল ভোগ করে এবং খারাপ কর্ম করলে খারাপ ফল ভোগ করে, তাই কি না? তো অনেক শিশু দেখবে জন্মগ্রহণ করে অসুস্থ অবস্থায়, জন্মেইছে অসুস্থ অবস্থায়। প্রথম অবস্থা থেকেই তারপরে নানান রকম মানে কি বলবো, ওষুধের উপর ওষুধ চলতে থাকে, ডাক্তার দেখাতে থাকে, এই করতে থাকে, মানে সব সময় তাকে ডাক্তারের আন্ডারেই রাখতে হবে, তাকে সবসময় আইসিইউতেই রাখতে হবে, ঠিক আছে, অনেক তাকে যত্ন করে রাখতে হবে, তার পিছনে প্রচুর খরচা করতে হবে। এই রকম প্রচুর বাচ্চা জন্মগ্রহণ করে। সেটা সংখ্যায় কম, কিন্তু তবুও অনেকেই জন্মগ্রহণ করে, ভালো প্রচুর মাত্রাতেই জন্মগ্রহণ করে। হ্যাঁ, কিন্তু পূর্বজন্মের সাথে এদের মতলবটা কী? পূর্বজন্মে হয়তো তুমি তার কাছ থেকে কিছু না কিছু টাকা কখনো না কখনো ধার নিয়েছ, কিছু না কিছু সেবা এখনো বাকি আছে তার প্রতি, এবং সেই কারণের জন্য সে তোমার ঘরে জন্মগ্রহণ করে পূর্বজন্মে যে টাকা তুমি তাকে শোধ দাওনি, সেই টাকাটাই এ জন্মে জন্মগ্রহণ করে সে উসুল করে। এবং একটা সময় শুনতেও পাওয়া যায় এত অসুস্থ ছিল, প্রচুর টাকা ওর পিছনে খরচা করেছে, তবুও কিন্তু বাচ্চাটা বাঁচল না। সে কিন্তু এসেই ছিল এ জগতে তোমার কাছ থেকে তার হিসেবের পয়সাটা এবং তো তার হিসেবের সেবাটা আদায় করার জন্য। দেখা যায় আমাদের পাড়াতেই একটা বাচ্চা ছিল, জানো তো, সবে জন্মগ্রহণ করেছে, হার্টে ফুটো হয় না, ঠিক আছে, তো ওর বাবাটা স্কুলের বাস চালাতো, স্কুলে যে বাচ্চাদের ছোটো ছোটো বাস হয়, স্কুলের বাস চালাতো। তো অনেক চেষ্টা করেছিল, মানে ছেলে হয়েছিল, হ্যাঁ, তো অনেক চেষ্টা করেছিল বাঁচানোর জন্য, মানে যা জমা পুঁজি ছিল, যা কিছু ছিল সব ঢেলে দিয়েছিল, তবুও বাচ্চাটাকে কিন্তু তারা বাঁচাতে পারেনি, বাচ্চাটা কিন্তু মরে গেছে। কিন্তু তার সাথে সাথে তার বাবার যত জমাপুঞ্জি ছিল সেই জমাপুঞ্জিটা শেষও করে গেছে। তার মানে কোনো না কোনো কালে ওই কাকুটা ওই বাচ্চাটার কাছে পূর্বজন্মে অনেক টাকা ধার নিয়েছিল এবং তার সাথে সাথে সেবাও তার কিছু বাকি ছিল, সেই সেবা এবং পয়সাটুকু নিয়েই সে গেছে। আবার অনেক দেখবে অনেক বাচ্চারা জন্মগ্রহণ করে ছোটোবেলা থেকে প্রচুর টাকা ইনকাম করে, মা বাবাকে খুব আনন্দ দেয়, ঠিক আছে, মা বাবাকে অনেক সেবা যত্ন করে, টাকা পয়সা দিয়ে মা বাবাকে সুখে রেখে দেয়, আনন্দে রেখে দেয়, ঘুরতে নিয়ে যায়, তীর্থ করায়, ঠিক আছে। তো এরা হিসেব দিতে আসে, এরা কোনো না কোনো হিসেব দিয়ে যায় মা বাবার কাছে। সে আগের জন্মে কত নিয়েছিল, যাই নিয়েছিল তা সুদ সমেত তারা দিতে আসে। তাই তারা ছোটোবেলা থেকে প্রতি টাকা কামায়। দেখবে এটা খুব কম সংখ্যকের মধ্যেই দেখতে পাওয়া যায়, কিন্তু দেখতে পাওয়া যায়, লক্ষ্য করলে কিন্তু তোমরা দেখতে পারবে। দেখবে অনেক ছেলেপিলেরা আছে ছোটোবেলা থেকেই ভালো কামায়, মানে দেখা গেল জরুরি না যে তারা চাকরিই করবে, ব্যবসা করেছে, বেশি পড়াশুনো করেনি, কিন্তু ব্যবসাটা দাঁড়িয়ে গেছে, রমরমা হয়ে গেছে, ওর বাবার বেলায় ব্যবসাটা অতটা চলতো না, কিন্তু ছেলে সেই ব্যবসাটাকে আরও ফ্লোরিশ করেছে এবং সেই কাপড়ের দোকানটা দেখা গেল, কাপড়ের ব্যবসা যদি হয় কাপড়ের ব্যবসাটা আরও বিরাট বড় ব্যবসায় হয়ে গেল, ঠিক আছে। তো ছেলে সেই সমস্ত পূর্বজন্মের যত ধার নিয়েছিল, যা কিছু নিয়েছিল, সব কিছু কিন্তু এই জন্মে এসে সুদ সমেত তাদের দেয়। তাই
পুনর্জন্ম হয় গো, পুনর্জন্ম হয় না তা না। আর তাছাড়াও আমরা তো ভগবান শ্রীকৃষ্ণেরই কত জন্ম দেখেছি, তাই না বলো? নারায়ণের কি কম জন্ম হলো? কাছুয়া অবতার হলো, নরসিংহ অবতার হলো, রামচন্দ্রের অবতার হলো, ভগবান শ্রীকৃষ্ণের অবতার হলো, হ্যাঁ, তো কত জন্ম দেখেছি, তাই না? তো আমাদের হিন্দু পুরাণে এগুলো লেখাই আছে। এখন বলবে অনেকেই বক্তব্য থাকে যারা পড়াশুনো জানে না, অশিক্ষিত, তারাই এই সমস্ত ভাবে। আগে না, সব কিছুর উপর রিসার্চ হয়। আজকাল সবাই শিক্ষিত, কেউ অশিক্ষিত নয়। এবং যত তুমি আহ, তোমাদের কি বলবো, বানারস ফানারসে গেলে সাধু আগুরি প্রচুর দেখতে পাবে। দেখলে মনে হবে ওরা অশিক্ষিত, পড়াশোনা টড়াশোনা করেনি, ওই জব তপেই বসে গেছে আর ফ্রিতে খাবার খায়। একদম না, একদম ভুল কথা। তারা অনেক শিক্ষিত, কথা বললে তখন বুঝতে পারবে। অনেক সাধু আছে ইংলিশে কথা বলে, আর তাদের ফ্লুয়েন্ট ইংলিশ আমরাও ধারে কাছে আসতে পারবো না, এতটাই শিক্ষিত। তা ধর্মের সাথে শিক্ষার কিন্তু কোনো সেরকম ব্যাপার নয় যে যারা অশিক্ষিত তারাই ধর্মকে অবলম্বন করে আর তারাই বলে পূর্বজন্ম হবে, এই হবে, সেই হবে। না, পূর্বজন্ম হয়, প্রত্যেকবার মানুষের জন্ম হয়, কর্মা অনুযায়ী মানুষের জন্ম হয়। সে তার যদি ভালো কর্ম থাকে, প্রত্যেকের একটা না থাকে জিনিস, অনেক কিছু নিয়ম কিছু আছে, ঠিক আছে? কর্ম অনুযায়ী মানুষের জন্মও হয়। 84টা ইয়োনি মানুষ এমনি এমনি পায় না। জরুরি না এই জন্মটা তোমার ভালো কর্ম, আগের জন্মে ভালো কর্ম ছিল বলে এই জন্মে তুমি মানুষ রূপে পৃথিবী লোকে এসেছো। এ জন্মে দেখা গেল তুমি আরও ভালো কর্ম করলে, তো তুমি গন্ধর্ব হয়ে জন্মালে। ঠিক আছে, তোমাদের আমি বলে দিই, আমার আমার মেয়ে কিন্তু গন্ধর্ব ছিল, ঠিক আছে? আচ্ছা, তোমরা এবার বলবে গন্ধর্ব টন্ধর্ব ওটা আগেকার। না, আগেকার না, আজকের ডেটেও কেদারনাথে 6 মাস বন্ধ থাকে আর 6 মাস খোলা থাকে। 6 মাস খোলা থাকে আমাদের মতন সাধারণ মানুষ তার দর্শন করবে বলে, আর 6 মাস বন্ধ থাকে সেই সময় ভগবান, গন্ধর্বরা, ভূত পিশাচ যারাই ভগবানের দর্শন করতে চায় সেই সময় যায়। অত সহজ না সব কিছু। তো এটার একটা বিরাট কিছু আছে। তো কোনো দিন একদিন সময় পেলে তোমাদের সেই সমস্ত বিষয় আমি অবশ্যই বলবো। তো এতটুকু জানার ছিল, এতটুকু বলার ছিল, তাই তোমাদের সাথে বললাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতন টাটা।